প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন এবং যারা আমাদের এই লাইভ চলাকালীন সময়ে আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন, সংযুক্ত হবেন, সকলকে আমাদের এই প্রোগ্রামের শেষ পর্যন্ত সংযুক্ত থাকার দাওয়াত পেশ করছি এবং সেই সঙ্গে দ্বীনি কথাগুলো, দ্বীনের দাওয়াত প্রচার এবং প্রসারে যার যার ভূমিকা রাখবার আহ্বান জানিয়ে অনুরোধ করব যে আপনারা সকলেই আমাদের এই লাইভ বক্তব্যটি আপনাদের যার যার টাইমলাইন থেকে শেয়ার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর দ্বীনের কাজে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের সম্মুখে যে সকল প্রশ্নগুলো সন্নিবেশিত রয়েছে আলোচনার জন্যে, প্রথম প্রশ্ন হলো, এক ভাই জানতে চেয়েছেন যে মোহতারাম, আমার বড় বোন স্কুল শিক্ষিকা, সে মাঝে মাঝে তার স্বামীর অনুমতি ব্যতি রেখে আমাকে তার বেতন থেকে কিছু টাকা দিয়ে থাকে। প্রশ্ন হলো, এভাবে কি স্বামীর অনুমতি ছাড়া টাকা দিতে পারবে? তো এই হলো প্রশ্ন ভাইয়ের। প্রিয় দর্শক, এই প্রশ্নের স্পষ্ট জবাব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নারী এবং পুরুষ সকলকেই যার যার সম্পদের উপর তাকে পরিপূর্ণভাবে অধিকার দিয়েছেন এবং আল্লাহর হুকুম এবং শরীয়তের বিধিনিষেধের আওতায় থেকে সেই সম্পদকে ব্যবহার করার, সেই সম্পদ ব্যয় করার, সেই সম্পদকে তাসাররুফ অর্থাৎ সেই সম্পদে যে কোনো ধরনের ব্যবহার করার সুযোগ এবং অনুমোদন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। কোরআনে পাকের মধ্যে এই সংক্রান্ত অনেকগুলো আয়াত বিদ্যমান রয়েছে। রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন যে লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা ওয়া লা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবা'দি মা আতাইতুমুহুন্না। পুরুষদেরকে নিষেধ করেছেন যে তোমাদের জন্য এটা বৈধ হবে না তোমরা নারীদেরকে অথবা নারীদের সম্পত্তিকে অবৈধভাবে তাদের অনুমোদন ছাড়া সেটার উপর তোমরা হস্তক্ষেপ করবে অথবা মালিকানা তোমরা গ্রহণ করে নিবে, এর সুযোগ তোমাদের নেই। কোরআনে পাকের অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা পরস্পর একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। কাজেই নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন সম্পত্তি অধিকার করবার, সম্পত্তির মালিকানা সংরক্ষণ করার অধিকার দিয়েছেন। সুতরাং কোনো নারী যখন ইসলাম প্রদত্ত, আল্লাহ প্রদত্ত যেই সূত্রগুলো রয়েছে সম্পদের মালিকানা অর্জনের, সেই সকল সূত্রগুলোতে কোনো নারী যখন সম্পত্তির অধিকার অর্জন করবে তখন সেই সম্পদ ব্যয় এবং সেই সম্পদের ব্যবহারের ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে সে সম্পূর্ণ স্বাধীন। কাজে সেই হিসাবে আপনার বোন, প্রশ্নকর্তা যিনি জানতে চেয়েছেন, আপনার বোন তার নিজস্ব উপার্জিত সম্পদ থেকে নিজের স্বামীর অনুমতি ছাড়া যে কোনো ধরনের দান করা, সদকা করা, হেবা করা, অন্যকে প্রদান করা অথবা নিজ কাজে ব্যবহার করা, সবগুলোরই অধিকার তিনি সংরক্ষণ করেন। এক্ষেত্রে তার এই সম্পত্তি আপনাকে দিতে, তার সম্পদ থেকে আপনাকে প্রদান করতে নিজের স্বামীর কোনো ধরনের অনুমতির কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় প্রশ্ন প্রিন্স আকরাম নামক এক আইডি থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে আমাদের মাদ্রাসায় গত বছর জনৈক ব্যক্তি অনেকগুলো ব্রয়লার মুরগি দিয়েছেন। তিনি এগুলো বাজার থেকে ড্রেসিং করে এনেছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ এ নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে গেছে। কেউ বলছে এগুলো খাওয়া যাবে, কিন্তু আবার অনেকে বলছে ড্রেসিং করা জায়েজ নেই, এগুলো খাওয়া মাকরুহে তাহরিমি। এ নিয়ে মতভেদ চলছে। পরবর্তীতে এগুলো ফ্রিজে রেখে দেওয়া হয়, এখন কি করণীয়? প্রিয় দর্শক, আমাদের দেশে প্রচলিত যেই ব্রয়লার মুরগি অথবা দেশি মুরগি অথবা অন্যান্য যেই মোরগ মুরগির প্রকারভেদ রয়েছে, এগুলোকে জবেহ করার পর ড্রেসিং করার যে প্রচলিত পদ্ধতি রয়েছে সেটি হলো গরম পানিতে কিছুক্ষণ রেখে তারপর সেখান থেকে উঠিয়ে খুব সহজেই শরীর থেকে চামড়াগুলো খসানো হয়। এক্ষেত্রে শরীয়তের মূল বিধানটা হলো এই
যখন মুরগি জবেহ করে দেওয়া হয় মোরগ মুরগি, তখন তার ভিতরে বেশ কিছু নাপাকি থাকে তার পেটের ভিতর। যদি মুরগি বা মোরগ প্রাণীকে জবেহ করার পর এমনভাবে গরম পানিতে দেওয়া হয় যাতে প্রাণীটি সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায়, এই পরিমাণ সেদ্ধ হয় যে সেই নাপাকির প্রতিক্রিয়া শরীরের অন্যান্য অঙ্গ এবং গোশতের মধ্যে ছড়িয়ে পড়ে, যদি এমনভাবে হয় তাহলে সেই ড্রেসিং পদ্ধতিতে সেই জবেহকৃত প্রাণী এটি আর হালাল থাকবে না, নাপাক হয়ে যাবে। কিন্তু আমরা জেনে থাকি যে প্রচলিত পদ্ধতির যে ড্রেসিং সিস্টেম রয়েছে এতে গরম পানি থাকে এবং গরম পানিতে প্রাণীগুলো, বিশেষ করে ব্রয়লার মুরগি ইত্যাদি, এগুলোকে খুব সামান্য সময়ই এর মধ্যে ভিজিয়ে তারপর তুলে ফেলা হয়। এতটাই অল্প সময়ে ভেজানো হয় যাতে শরীরের ভেতর পর্যন্ত সেই গরম পানির উত্তাপ পৌঁছে না পৌঁছার কারণে ভিতরে যে নাপাকি রয়েছে সেই নাপাকিগুলোর প্রতিক্রিয়াও মুরগির গোশতের মধ্যে এটা বিস্তৃতি লাভ করে না। সুতরাং ফতোয়ার আলোকে এই ধরনের ব্রয়লার মুরগি এবং এই স্বল্প সময়ের গরম পানিতে উত্তপ্ত বা উত্তাপ দেওয়া এই ড্রেসিং পদ্ধতিতে গোশতের মধ্যে কোনো নাপাকির প্রতিক্রিয়া এটা বিস্তার লাভ না করাতে এটি জায়েজ, এটি কোনো ধরনের সমস্যা বা কারাহাত নেই, মাকরুহ হবে না, এটি সম্পূর্ণরূপে বৈধ এবং হালাল হবে। তবে খেয়াল রাখতে হবে যেন গরম পানিতে প্রয়োজনের অতিরিক্ত বা বেশি সময় যেন ভিজিয়ে রেখে এটাকে সেদ্ধ করার মতো না হয়ে যায়। তৃতীয় প্রশ্ন যেটি আমাদের সামনে রয়েছে, মাহমুদ নামক এক আইডি থেকে জানতে চাওয়া হয়েছে, সিজার করার সময় যে পদ্ধতিতে গর্ভধারণ বন্ধ করা হয় সেটা কি বৈধ? শরীয়তে এর হুকুম কি? কি কি উপায়ে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ আছে? প্রিয় দর্শক, জন্ম নিয়ন্ত্রণ এটি তো আসলে শব্দটি হলো এক ধরনের একটি বিদ্রোহী শব্দ, যেটি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি তত্ত্ব এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের সঙ্গে মাখলুকের পক্ষ থেকে এক ধরনের অঘোষিত লড়াই অথবা এক ধরনের যুদ্ধ ঘোষণা করা হয়। জন্ম এবং মৃত্যু এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের একচ্ছত্র নিয়ন্ত্রণে। সুতরাং যেটি আল্লাহ পাক রব্বুল আলামিনের একচ্ছত্র নিয়ন্ত্রণে রয়েছে সেটিকে অন্য কেউ নিয়ন্ত্রণ করা, সেটাকে হস্তক্ষেপ করার অধিকার বা সেই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মাখলুককে দান করেননি। সুতরাং জন্ম নিয়ন্ত্রণ এই পদ্ধতি বা বিষয়টি, শব্দটি এটি খুবই আপত্তিকর একটি শব্দ। তবে হ্যাঁ, সন্তান ধারণ করবার যে ইচ্ছা পোষণ বা অনিচ্ছা, এই যে বিষয়টা, সে বিষয়ের ক্ষেত্রে যেই মূল কথা হলো যে একান্ত কোনো স্বাস্থ্যগত ডাক্তারি মেডিকেল সায়েন্সের আলোকে এমন কোনো যদি বড় ধরনের জটিলতার সৃষ্টি না হয় তাহলে সেই ক্ষেত্রে স্থায়ী পদ্ধতি অবলম্বন করা এটি কখনোই বৈধ নয়। কোনো স্থায়ী পদ্ধতিতে নারী বা পুরুষের সন্তান জন্মদান ক্ষমতা রহিত করে দেওয়া বা নষ্ট করে দেয়া, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিতে বিকৃতি সাধন করার নামান্তর। মাখলুক হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির পদ্ধতিতে যারা বিকৃতি সাধন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপর অভিশাপ বর্ষিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিশাপ দিয়েছেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাখলিকের মধ্যে পরিবর্তন সাধন করে। সুতরাং এমন কোনো ওজর যদি না হয় যাতে জীবন রক্ষা করবার প্রয়োজনে স্থায়ীভাবেই সন্তান জন্মদানের যেই পদ্ধতি রয়েছে বা সন্তান জন্মদানের যেই জরায়ু রয়েছে ইত্যাদি, ওগুলো কেটে ফেলে দেয়া অথবা ওগুলো স্থায়ীভাবে নষ্ট করে ফেলা, এটা যদি জীবন রক্ষা করবার স্বার্থে যদি একান্ত প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রেই কেবলমাত্র এটি বৈধ হতে পারে। এছাড়া অন্য কোনো কারণে এই ধরনের কোনো পন্থা অবলম্বন করা বৈধ নয়। বাকি থাকলো যে সাময়িক পদ্ধতি অবলম্বন করা। বিভিন্ন সময়ে সাময়িক কিছু কিছু পন্থা রয়েছে, যে সকল সাময়িক পদ্ধতিতে সাময়িক কিছুদিনের পন্থা অবলম্বনের মাধ্যমে সন্তান যে ধারণ সেটাকে নিরোধ করা বা সন্তান ধারণের অনিচ্ছা করা।
এই পদ্ধতিরও অনেক ধরনের সিস্টেম বা পন্থা রয়েছে। তো আমাদের বর্তমানে প্রচলিত যে সকল পদ্ধতি আইইউডি অথবা কপারটি ইত্যাদি বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। কোনোটি স্থায়ী, কোনোটি দীর্ঘস্থায়ী বা কোনোটি স্বল্পমেয়াদী। তো এই সকল ক্ষেত্রেও দীর্ঘমেয়াদী কোনো পন্থা অবলম্বন করার যদি একান্ত অপারগতা তৈরি না হয়, তাহলে দীর্ঘমেয়াদী পন্থা অবলম্বন করা এটি ঠিক হবে না। তবে হ্যাঁ, স্বল্পমেয়াদী পদ্ধতিতে জন্ম নিরোধ বা জন্ম ধারণ থেকে বিরত থাকার যে সকল পন্থা রয়েছে সেগুলোকে অবলম্বন করা যেতে পারে কখনো কখনো, যদি শরীয়তসম্মত কোনো কারণ, শরীয়তসম্মত কোনো উপলক্ষ যদি সেখানে থাকে। শরীয়তসম্মত উপলক্ষ হলো যেমন যে নতুন সন্তান গর্ভ ধারণ করলে পূর্ববর্তী সন্তানের যে দুগ্ধপান, সেই দুগ্ধপানে যদি কোনো বিঘ্ন সৃষ্টি হয়, অথবা এক সন্তান ছোট থাকা অবস্থায় আরেক সন্তান গর্ভে চলে এলে মায়ের জন্য সন্তান লালন পালন করাটা অতি কষ্টকর হয়ে দাঁড়াবে, এই ধরনের কোনো কারণ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিছুদিনের জন্য, অর্থাৎ এই সকল বিষয়গুলো সমাধান হওয়া পর্যন্ত, পূর্ববর্তী সন্তানের দুগ্ধপানের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বা পূর্ববর্তী সন্তানটি এতটুকু পর্যন্ত বয়স হয়ে যাওয়া, যখন মায়ের জন্য নতুন সন্তান গর্ভে জন্ম নিলে তাকে লালন পালন করতে মায়ের জন্য কোনো তেমন সমস্যার তৈরি না হয়, সেই সময় পর্যন্ত সাময়িক কোনো পন্থা অবলম্বন করা, এটি শরীয়তে উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম বৈধ সাব্যস্ত করেছেন। আর যদি এ সকল কোনো কারণ না থাকে, অর্থাৎ গায়লা যেটাকে বলা হয়, যে সন্তানের দুগ্ধদানের প্রয়োজন, সন্তানের দুধকে কোনো ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করবার প্রয়োজন, অথবা সন্তান লালন পালনের কোনো সমস্যা ছাড়াই, এছাড়া অন্য কোনো এমনিতেই যদি কেউ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করে, তাহলে এটি মাকরুহ বলে উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। সুতরাং এই হলো মূল কথা। স্থায়ী পদ্ধতি একান্ত কোনো মৃত্যুর আশঙ্কা ছাড়া স্থায়ী পদ্ধতি অবলম্বন করার সুযোগ নেই। অস্থায়ী পদ্ধতি প্রয়োজনের ক্ষেত্রে গ্রহণ করা যেতে পারে, প্রয়োজন ছাড়া অস্থায়ী পদ্ধতি অবলম্বন করাও মাকরুহ। সালাউদ্দিন আনসারী কিশোরগঞ্জ কুলিয়ারচর কিশোরগঞ্জ থেকে ভাই প্রশ্ন রেখেছেন, চন্দ্র সূর্য গ্রহণ লাগলে কি করণীয়, কি বর্জনীয়? দেখা যায় মহিলারা গর্ভবতী অবস্থায় থাকলে কোনো কিছু করতে দেয় না, কিছু কাটলে নাকি গর্ভের সন্তানের সমস্যা হয়, তাদেরকে কিছু করতে দেয় না, হাঁটা চলার ভিতরে রাখে। এই বিষয়টা কতটুকু গ্রহণযোগ্য কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। প্রিয় দর্শক, চন্দ্র এবং সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দুটি মাখলুক, এবং এই দুই মাখলুকের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিপূর্ণ নিয়ন্ত্রণ এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের একচ্ছত্র ক্ষমতা চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এই বিশেষ দুটি মাখলুক এবং দুটি সৃষ্টির মধ্যে বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করেন দুনিয়ার মানুষকে বিভিন্ন নিদর্শন দেখানোর জন্য। হাদিসে পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ইন্না শামসা ওয়াল কামার আয়াতানি মিন আয়াতিল্লাহ লা ইয়াখসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি, যে এই দুটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, আল্লাহর নিদর্শন। কাজেই এগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ লাগিয়ে এগুলোকে আলোবিহীন করে দিয়ে থাকেন। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের বহিঃপ্রকাশ ঘটে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাতে চান যে এই সূর্যের আলো, চন্দ্রের আলো, এগুলো সবই আল্লাহ পাকের নিয়ন্ত্রণাধীন। আল্লাহ পাক চাইলে এগুলোকে আলোবিহীন করে দিতে পারেন। সুতরাং এটাই হলো এর থেকে উপলব্ধির বিষয়, যে আল্লাহর কুদরতকে উপলব্ধি করা। আর হলো যখন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ লাগবে তখন 2 রাকাত নামাজ আদায় করা, এই হলো করণীয়। এর বাইরে ইসলামী শরীয়তের মধ্যে চন্দ্র এবং সূর্যগ্রহণের সময় আর কিছু করণীয় অথবা অন্য কোনো কিছু বর্জনীয় নেই। কাজেই আমাদের দেশে প্রচলিত যে এই সকল ধারণাগুলো রয়েছে যে চন্দ্র বা সূর্য গ্রহণের সময় গর্ভবতী নারীদের বিভিন্ন ধরনের বিধিনিষেধ করা হয়, এগুলো সম্পূর্ণ কুসংস্কার। এগুলো শরীয়ত বর্জিত ভুল বিশ্বাস এবং এগুলো মানুষের বানানো নানা ধরনের কুসংস্কার। শরীয়তে এর কোনো ভিত্তি নেই এবং যুক্তির নিরিখেও এগুলোর কোনো বাস্তবতা নেই।
মেডিকেল সায়েন্সেও এর কোনো ধরনের যৌক্তিকতা এবং গ্রহণযোগ্যতা নেই। কাজেই এই ধরনের বিশ্বাস এবং কুসংস্কারকে পরিহার করে চলা প্রত্যেক মুমিন নারী এবং পুরুষের করণীয়। হাবিবুর রহমান নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, লকডাউনে কওমি মাদ্রাসার ছাত্ররা কিভাবে কোন বিষয়ে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করবে সে বিষয়ে গাইডলাইন চাই, দিতে পারলে উপকার হতো। তো এটি শুধুমাত্র কওমি মাদ্রাসা নয়, বর্তমানে এখনো পর্যন্ত যে অচলাবস্থার সৃষ্টি হচ্ছে, শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে আছে, অনেক কাজকর্ম সমাজ এবং রাষ্ট্রের অনেক কিছুই এখনো পর্যন্ত অবরুদ্ধ অবস্থায়। তো এই সময়টা এটা একদিক থেকে তো শিক্ষা এবং পড়াশোনার জন্য একটি ক্ষতির দিক, কিন্তু যদি আমরা ভিন্ন বিবেচনায় নেই তাহলে এটি জ্ঞান গবেষণার জন্য অত্যন্ত উপযোগী এবং অনুকূল একটি সময়। ব্যস্ততা নেই, কোলাহল নেই, নিজ পরিসরে নীরবে নিভৃতে সময় কাটানোর একটি মোক্ষম সুযোগ চলছে। এই সময়ে এবং এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত। পড়াশোনার মধ্যে, গবেষণার মধ্যে, মুতালার মধ্যে নিজের সময় অতিবাহিত করতে পারলে আশা করা যায় যে এই অল্প সময় অনেক বেশি বরকত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে পরামর্শ দিয়েছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমার জীবনে 5টি সুযোগ আসবে, আবার এই 5টি সুযোগের বিপরীতে সুযোগগুলো হারিয়ে যাবে। সুযোগগুলো হারিয়ে যাওয়ার আগেই এই 5টি সুযোগকে তুমি সদ্ব্যবহার করো। 5টি সুযোগের মধ্যে অন্যতম একটি হলো ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ততা আসবে, ব্যস্ততা আসার পূর্বে অনেক সময় তোমার জন্য কিছু অবসর আসবে, সেই অবসরের সময়গুলোকে ব্যস্ততা আসবার আগেই সদ্ব্যবহার করো। কাজেই প্রিয় দর্শক এবং প্রিয় প্রশ্নকারী, যে বর্তমান সময় এটি হলো আমাদের জন্য অবসরের সময়। এই অবসর থাকবে না, যে কোনো মুহূর্তেই বা অল্প কিছুদিনের ব্যবধানেই হয়তো এই অবসরের সময় কেটে গিয়ে ব্যস্ততার সময় চলে আসবে। কাজেই তখন চাইলে অনেক কিছু আমরা করতে পারবো না। এখন আমরা নিজস্ব ব্যক্তিগত মুতালা এবং কুতুববিনী কিতাব পড়া, অধ্যয়নের মধ্যে আমাদের সময়গুলোকে যদি আমরা অতিক্রম করি এবং অধ্যয়নের রিলেটেড লেখালেখি বা নিজের যোগ্যতাকে শানিত করার যেই ব্যবস্থাপনা, যে উদ্যোগ, সেটা যদি আমরা গ্রহণ করি তাহলে এই সময়টি আমাদের জন্য অত্যন্ত সহায়ক এবং মোক্ষম একটি সময় হিসাবে এটি সাব্যস্ত হবে। আর আমরা যদি এই সময়কে হেলায় হারাই, অলসতায় কাটিয়ে দেই, তাহলে শুধু এটুকুই নয় যে সময় আমাদের কাছ থেকে চলে গেল, বরং আমাদের স্বভাবের মধ্যে এক ধরনের আলস্য ভাব তৈরি হবে এবং এই আলস্যই হলো মানুষের জীবনের পতনের মূল। কাজেই আলস্য যেন আমাদেরকে জড়িয়ে না ধরতে পারে, অলসতা যেন আমাদের জীবনকে গ্রাস করতে না পারে। জীবনের সময়কে আমরা মূল্যায়ন করি, অবসরের মূল্যায়ন করে পড়াশোনা, মুতালা এবং নিজের যোগ্যতাকে শানিত করবার এই সময়ে এবং এই সুযোগটুকুকে আমরা কাজে লাগাই। খান মোহাম্মদ দিন এই আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, প্রবাস থেকে ফোনের মাধ্যমে বিয়ে করা বর্তমানে আমাদের দেশে প্রায় দেখা যায়, এ সম্পর্কে শরীয়ত কি বলে? প্রিয় দর্শক, বিবাহ বন্ধন একটি আকদ, দ্বিপাক্ষিক একটি চুক্তি এবং এই দ্বিপাক্ষিক এই আকদ এটি উভয় পক্ষের উপস্থিতিতেই সম্পন্ন হতে হয়। কাজেই বিবাহ যেখানে হবে সেখানে পাত্র এবং পাত্রী অথবা পাত্র এবং পাত্রীর যে অভিভাবক, পাত্রীর পক্ষ থেকে তার ওয়াকিল অথবা তার ওলি উপস্থিত থেকে মজলিসের মধ্যে সামনাসামনি ইজাব এবং কবুলের মাধ্যমে, অর্থাৎ প্রস্তাব এবং কবুলের মাধ্যমে বিবাহ সম্পাদন করতে হয়, কমপক্ষে 2 জন সাক্ষীর উপস্থিতিতে। এটি হলো বিবাহের পদ্ধতি এবং উভয়কেই ওই মজলিসে, একই মজলিসে উপস্থিত থাকতে হয়, যেই মজলিসে 2 জন সাক্ষীর উপস্থিতিতে প্রস্তাব এবং কবুল সম্পাদিত হবে এবং 2 জন সাক্ষীকে কমপক্ষে সেটি শুনতে হবে। যদি 2 জন সাক্ষী সেটি না শুনে অথবা 2 জন সাক্ষী যদি ওই একই মজলিসে উপস্থিত না থাকে অথবা ইজাব প্রদানকারী এবং কবুলকারী
উভয় পক্ষের এক পক্ষ যদি উক্ত মজলিসে উপস্থিত না থাকে, অনুপস্থিত থাকে, তাহলে বিবাহ বন্ধন শুদ্ধ হবে না। কাজেই প্রবাস থেকে, দূর থেকে পাত্র অথবা পাত্রী যদি এভাবে টেলিফোন ইত্যাদি অথবা আধুনিক যে তথ্য প্রযুক্তি রয়েছে, যোগাযোগ মাধ্যম রয়েছে, এগুলোর সাহায্যে যদি তারা একে অপরকে প্রস্তাব এবং কবুল, ইজাব কবুল করে নেয়, এতে বিবাহ বন্ধন শুদ্ধ হবে না। কাজে এই পদ্ধতিতে যারা বিবাহ করে থাকেন তাদের বিবাহ হয়নি, এবং এই পদ্ধতিতে বিবাহ করা এটি শুদ্ধ নয়। তবে হ্যাঁ, পাত্র যদি প্রবাসে থাকে, তো প্রবাসে থাকা অবস্থায় যদি বিবাহ করতে চায়, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তাহলে তার জন্য বিকল্প পদ্ধতি রয়েছে। বিকল্প পদ্ধতিটি হলো এই যে প্রবাস থেকে টেলিফোন অথবা তথ্য প্রযুক্তির মাধ্যমে অথবা লিখিতভাবে সে অন্য কাউকে নিজের পক্ষ থেকে উকিল নিয়োগ করবে, প্রতিনিধি নিয়োগ করে দিবে। অন্য যে কাউকে প্রতিনিধি নিয়োগ করে দিবে যে তুমি আমার পক্ষ থেকে বিবাহের মজলিসে উপস্থিত হয়ে ইজাব কবুল তথা প্রস্তাব এবং কবুল সম্পাদন করবে। তখন পাত্র যাকে নিজের প্রতিনিধি নিয়োগ করলো, প্রতিনিধি এটি যে কোনো উপায়ে নিয়োগ করা যায়, লিখিতভাবে অথবা টেলিফোনে, যে কোনোভাবে আরেকজনকে প্রতিনিধি নিয়োগ করা যেতে পারে। তো যখন প্রতিনিধি নিয়োগ করা হলো, তখন সে তার ওই ব্যক্তির পক্ষ থেকে কার্যক্রম সম্পাদনের অধিকার প্রাপ্ত হয়ে গেল। এখন সেই অধিকার প্রাপ্ত হয়ে সে বিবাহের মজলিসে উপস্থিত হয়ে কন্যার অভিভাবকের সাথে ইজাব কবুল সম্পাদন করবে মূল পাত্রের পক্ষ থেকে, এবং সেখানে দুজন কমপক্ষে সাক্ষী উপস্থিত থাকলে তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে বিবাহ বন্ধন সম্পাদন হতে পারে। কাজেই যারা প্রবাস থেকে বিবাহ করতে চান, তারা অন্যকে প্রতিনিধি নিয়োগের মাধ্যমে বিবাহ সম্পাদন করবেন, সরাসরি টেলিফোনের মাধ্যমে তাদের বিবাহ বন্ধন শরীয়তের দৃষ্টিতে বৈধ হবে না। আল ইমরান নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, জুমার দিন আসরের পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা দুরূদ শরীফ পাঠ করলে 80 বছরের জীবনের গুনাহ মাফ হয় এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায় বলে হাদিসে বর্ণিত আছে। হাদিসটি কতটুকু গ্রহণযোগ্য বা সহিহ? নিয়মিত প্রতি শুক্রবার আমল করা যাবে কিনা? প্রিয় দর্শক, এরকম একটি হাদিসের কোন কোন কিতাবের মধ্যে পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামান সাল্লা আলাইয়া ইয়াওমাল জুমআতি 80 মাররাতান গুফিরাত লাহু যুনুবু 80 আমান, যে শুক্রবার দিন জুমার নামাজের পর নামাজের জায়গায় বসে যে ব্যক্তি আমার জন্য 80 বার দুরূদটি পাঠ করবে, তার 80 বছরের গুনাহ মাফ হবে। এরকম একটি হাদিস বর্ণিত রয়েছে হাদিসের কোন কোন কিতাবে। তবে এই হাদিসটি কোনো গ্রহণযোগ্য সনদের মাধ্যমে বর্ণিত নয়, বরং হাদিসটি যতগুলো সনদের মাধ্যমে বর্ণিত সবগুলো সনদেই দুর্বল, যায়িফ, শুধু যায়িফ নয়, আসাদ্দ যায়িফান। এটি বেশ জটিল, বেশ ভালো পরিমাণ যায়িফ, অনেক দুর্বল, অতিমাত্রার দুর্বল সনদের মাধ্যমে বর্ণিত। এতটাই দুর্বল মাত্রার সনদ যে এই জন্য অনেকেই নফল এই ফজিলতের ক্ষেত্রেও এই ধরনের দুর্বল হাদিসকে গ্রহণযোগ্য সাব্যস্ত করেননি। তবে কেউ কেউ এটি একটি, যেহেতু শুধুমাত্র ফজিলতের বিষয়, আমলের বিষয়, কোনো আকীদা বা কোনো হালাল হারামের বিষয় নয়, বিধানের বিষয় নয়, শুধু ফজিলতের বিষয় হিসাবে দুর্বল হাদিসের উপর ভিত্তি করে আমলটি করার অনুমতি অনেকে দিয়ে থাকেন, আর অনেকে এটিকে আমল করার অনুমতি দেন না। সুতরাং এই হাদিসের উপর ভিত্তি করে আমল না করে শুক্রবার দিন একটি ফজিলতের দিন, বিশেষ করে শুক্রবার দিনের একটি বিশেষ সময় রয়েছে, যেই সময়টি সহিহ হাদিসের দ্বারা সাবেত প্রমাণিত যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যে দোয়া করে থাকে সেই দোয়া কবুল হয়। এবং অনেক সাহাবায়ে কেরামের মতে, অনেক মুহাদ্দিসিনদের মতে সেই সময়টি হলো শুক্রবার দিনের শেষ প্রহর, আসরের পর থেকে যখন মাগরিবের সালাতের মুসলমানেরা, মুমিন ব্যক্তি অপেক্ষার প্রহর গুনতে থাকে, সেটি হলো সেই সময়। কাজেই শুক্রবার দিন কুবাইলাল মাগরিব, আসরের পরে মাগরিবের আগের সময়টি ওই হাদিসের আলোকে বিশেষ মর্যাদাপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সময়। আর বিভিন্ন হাদিসের দ্বারা তো দুরূদ শরীফের অনেক ফজিলত বর্ণিত হয়েছে।
আল্লাহ নবী ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে কমপক্ষে 10টি রহমত নাজিল করবেন। সুতরাং দুরূদ শরীফের অনেক ফজিলতের হাদিস রয়েছে, দুরূদের অনেক গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে। উম্মতের উপর দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। শুক্রবার দিন বিশেষ ইবাদতের দিন, শুক্রবার দিনের জুমার দিনের বাদাল আসর ক্বাবলাল মাগরিব, এই সময়টিও অধিক তাৎপর্যপূর্ণ সময়। এই সকল দিক বিবেচনায় কেউ যদি আসরের পরের সময়টি, যেই সময় দোয়া কবুল হবে, দোয়া করার আগে দুরূদ শরীফ পাঠ করা এটি একটি বিশেষ দোয়া কবুল হওয়ার মাধ্যম। কাজে সেই হিসাবে দুরূদ শরীফ পাঠ করে দোয়া করার নিয়তে যদি কেউ প্রতি শুক্রবার দিন দুরূদ শরীফ পাঠ করে তাহলে এটি করা যেতে পারে, এটাতে কোনো সমস্যার কিছু নেই। জাবের আহমদ নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, কুরবানির ঈদের দিন সহ কতদিন পর্যন্ত কুরবানি দেওয়া যায়, কার উপর কুরবানি ওয়াজিব হয়, কার উপর হয় না, কুরবানি সংক্রান্ত আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে। বর্তমান আমাদের এই চলমান যে করোনা ভাইরাস সংক্রমণের যে আশঙ্কা, এই প্রেক্ষিতে অনেকেই এবছর কোরবানি করবে কি করবে না এই ধরনের দ্বিধা সংশয় রয়েছে এবং অনেক জায়গায় বিশেষ করে শহর অঞ্চলে কোরবানির ব্যাপারে বিভিন্ন জায়গায় কিছু বিধিনিষেধ আরোপেরও গুঞ্জন শোনা যাচ্ছে এবং কোরবানির ব্যাপারে অনেকেই এই ধরনের বিভিন্ন নানা পরিস্থিতির শিকার। কাজে এই বিষয়ে আমাদের বক্তব্য বা ইসলামের শরীয়তের আলোকে বর্তমানে এই প্রেক্ষিতে কোরবানির করণীয় কি। প্রিয় দর্শক, প্রথম কথা হলো যে কোরবানি, তো কোরবানি তাজহিয়াতুল আনহাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানের উপর গুরুত্বপূর্ণ একটি বিধান এবং এটি এমন একটি বিধান যেই বিধানটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল শরীয়তের মধ্যে, সকল আসমানি শরীয়তের মধ্যে এটিকে বিধিবদ্ধ করেছেন। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে উম্মতে মুহাম্মাদিয়ার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির বিধান দিয়েছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার শিশু পুত্র ইসমাঈলকে জবেহ করার নির্দেশ দিয়েছিলেন। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নির্দেশে নিজের প্রাণাধিক প্রিয় পুত্রের গলায় ছুরি চালিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একটি প্রাণী পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিল আলাইহিস সালামের প্রাণাধিক প্রিয় পুত্র ইসমাঈলকে রক্ষা করে তার পরিবর্তে সেই আল্লাহর প্রেরিত পশুটি জবেহ করার ব্যবস্থা করেছেন। সেই কথাই আল্লাহ কোরআনে পাকের মধ্যে সূরাতুস সাফফাতের 107 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আর আমি ইব্রাহিমকে তার সন্তানের পরিবর্তে এক মহান কোরবানির দ্বারা আমি তার সন্তানের জীবন রক্ষা করেছি এবং বিনিময় দিয়েছি। কাজেই এটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের এক গুরুত্বপূর্ণ সুন্নত এবং এটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে পশু প্রাণীগুলো দিয়েছেন, বিশেষ করে গৃহপালিত যে সকল পশুগুলোকে আল্লাহ পাক আমাদের জন্য ভক্ষণ করার সুযোগ দিয়েছেন, তারও শুকরগুজারি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কোরবানির বিধান দিয়েছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাজে আল্লাহ বলছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তো আল্লাহ বলছেন যে আমি যে তোমাদেরকে এই সকল পশুগুলো তোমাদের অধীনস্থ করে দিয়েছি, তোমরা এই সকল পশুগুলোকে তোমরা ভক্ষণ করো এবং এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি হিসাবে তোমরা এটাকে জবেহ করো। আল্লাহর নিকট এই পশুর গোশত বা এই পশুর রক্ত পৌঁছবে না, আল্লাহ পাকের নিকট মূল লক্ষণীয় হলো যে তোমরা কতটা তাকওয়ার ভিত্তিতে এগুলোকে জবেহ করলে। সুতরাং সকল মুসলমানদের নিকট এটি একটি সর্বসম্মত বিধান যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই
কোরবানির বিধানকে শরীয়তের মধ্যে বিধিবদ্ধ করেছেন। কোরআন বলছে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সুতরাং এই ভিত্তিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুধু নয় বরং সকল শরীয়তের মধ্যেই আল্লাহ পাকের পক্ষ থেকে কোরবানির বিধান বিধিবদ্ধ করা হয়েছে এবং এটি অনেক ফজিলতপূর্ণ একটি আমল। সহিহ সনদের মাধ্যমে তিরমিজি, ইবনে মাজাহ সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم يوم النحر أحب إلى الله من إهراق الدم وإنه لا يؤتى يوم القيامة بقرونها وأشعارها وأزلافها وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع بالأرض فطيبوا بها نفسا। যে ইয়াউমুন নাহার অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ আল্লাহর বান্দা যত আমলই করুক না কেন আল্লাহর নিকট কোরবানি পেশ করার চেয়ে এই দিন উত্তম কোনো আমল হতে পারে না। অর্থাৎ এই দিন বান্দা সে নামাজ পড়ুক, এই দিনে সে জিহাদ করুক, এই দিনে সে সাদাকা করুক, এই দিনে সে তওয়াফ করুক, এই দিনে সে হজের আমাল করুক, যত কিছুই করুক, আল্লাহর নবীর সুস্পষ্ট হাদিসের বিবৃতি হলো যে ইয়াউমুন নাহার জিলহজ মাসের 10 তারিখে আল্লাহর নিকট কোরবানির হাদিয়া পেশ করার চেয়ে, আল্লাহর জন্য পশু জবেহ করার চেয়ে উত্তম কোনো আমল হতে পারে না। সুতরাং এজন্য অগ্রগণ্য মত হলো এটি অধিকাংশ উলামায়ে উম্মতের নিকট, সেটি হলো যে কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমেও আল্লাহ নবীকে নির্দেশ দিয়েছেন, আপনি বলুন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির বিধানকে সালাতের বিধানের সঙ্গে সংযুক্ত করে দিয়েছেন। আপনি বলুন যে আমার সালাত এবং আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবই আল্লাহর জন্য। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা 10 সানাবাতিন, নবীজি হিজরতের পরে 10 বছর মাদানী জিন্দেগীর এই 10 বছরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। কোনো এক বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি থেকে বিরত থাকেননি এবং এটিকে বাদ দেননি। কাজেই এই সকল কোরআন এবং হাদিসের আলোকে উম্মতের অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে ফিকহে হানাফি, এতে স্পষ্ট বিধিবদ্ধ বিধান হলো যে কোরবানি করা এটি হলো ওয়াজিব। কোরবানি কার উপর ওয়াজিব? কোরবানি ওয়াজিব হল ওই ব্যক্তির উপর যে ব্যক্তি ঈদুল আজহার দিন নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে। নিসাব পরিমাণ সম্পদ, এটি আমরা যাকাতের বিস্তারিত মাসালার ক্ষেত্রে জেনে থাকি। তবে কোরবানির নিসাবের মধ্যে একটু পার্থক্য রয়েছে। সেটি হলো যাকাতের নিসাব হলো নির্দিষ্ট কয়েক প্রকারের সম্পদ, অর্থাৎ ব্যবসার সম্পদ, নগদ টাকা পয়সা, স্বর্ণ এবং রূপা, এই 3 প্রকার সম্পদ হলো হিসাব হয় যাকাতের ক্ষেত্রে। কিন্তু কোরবানির মধ্যে শুধুমাত্র এই 3 প্রকার নয়, বরং প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ রয়েছে সেই সম্পদ, যেটি প্রয়োজনের, নিত্য প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যদি কারো নেসাব পরিমাণ হয়ে যায়, নেসাবের অর্থ হলো যে 52.5 ভরি রূপার মূল্য পরিমাণ যদি সম্পত্তি কারো থাকে নিত্য প্রয়োজনের অতিরিক্ত, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব হবে। ব্যক্তি নিজের যে সম্পদের মালিক, নেসাবের মালিক, তার উপরে কোরবানি ওয়াজিব যদি সে কোরবানির দিন মুসাফির অবস্থায় না থাকে। মুসাফির অবস্থায় না থাকা সকল বালেগ মুসলিমের উপর, নারী অথবা পুরুষ যারা নেসাবের মালিক, কোরবানির দিন হালাতে সফরে নেই এমন ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। হ্যাঁ, এই নাবালেগ যদি হয় তাহলে নাবালেগের উপর কোরবানি ওয়াজিব না হতে পারে, বিষয়ে মত পার্থক্য রয়েছে। অথবা যে সম্পদশালী তার নিজের পক্ষ থেকে তাকে কোরবানি করতে হবে, তার নাবালেগ সন্তানদের পক্ষ থেকে কোরবানি করা লাগবে না। বালেগ সন্তানরা যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তারাও তাদের নিজেদের কোরবানি নিজেদেরকেই করতে হবে। স্ত্রী যদি নেসাবের মালিক হন তাহলে তাকেও তার কোরবানি করতে হবে। হ্যাঁ, যদি স্বামী স্ত্রীর পক্ষ থেকে, সন্তানের পক্ষ থেকে বাবা তার অনুমতি সাপেক্ষে কোরবানি করে দেয় তাহলে সেই কোরবানিও তাদের পক্ষ থেকে যথেষ্ট হবে। কাজেই কোরবানি করতে হবে।
কোরবানি কয়দিন করা যায় প্রশ্ন করা হয়েছে। এই প্রশ্নের জবাব হলো কোরবানির দিন এবং আইয়ামুন নাহার, অর্থাৎ কোরবানির ঈদের পরে আরো 2 দিন, জিলহজ মাসের 10, 11, 12 তারিখ। 10 তারিখের সকাল থেকে এবং যেই জনপদে ঈদুল আজহা ঈদের জামাত হয় সেখানে ঈদের নামাজের পর থেকে কোরবানি করা বৈধ হয়। ঈদের নামাজের আগে যদি কেউ জবেহ করে বসে তাহলে সেটি কোরবানি হবে না, সেই কোরবানি বাতিল বলে গণ্য হবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে যে যারা কোরবানির ঈদের নামাজের আগে কোরবানি করবে, জবেহ করবে, সেটি কোরবানি হবে না, বরং সেটি সাধারণ গোশত ভক্ষণের গরু হবে বা প্রাণী হবে। কাজেই কোরবানির সময় হলো যে ঈদগাহে ঈদের নামাজ আদায় হওয়ার পর থেকে নিয়ে শুরু করে 10 তারিখ, 11 তারিখ এবং জিলহজের 12 তারিখ গুরুবে শামস পর্যন্ত, অর্থাৎ সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত এই কোরবানি 3 দিন পর্যন্ত করা যেতে পারে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে স্পষ্ট বর্ণনা রয়েছে, আল আজহা ইয়াউমাইন বাদা ইয়াউমিন নাহার, অর্থাৎ ইয়াউমুন নাহারের পরে আরো 2 দিন পর্যন্ত কোরবানি করা যেতে পারে। কোরবানি করা আরো কিছু বিধান রয়েছে, যে 1 নম্বর বিধান হলো, আমরা সেই বিধানগুলো পর্যায়ক্রমে উল্লেখ করছি যেগুলি কোরবানির জরুরি এবং গুরুত্বপূর্ণ বিধান। 1 নম্বর হলো কোরবানি হতে হবে গৃহপালিত যে পশুগুলো রয়েছে, অর্থাৎ গৃহপালিত পশু অর্থ হলো উট, গরু, মহিষ, ভেড়া, বকরি, দুম্বা। আবার বলছি, উট, গরু, মহিষ, বকরি, ভেড়া, দুম্বা, এই প্রাণীগুলোর ভিতর থেকেই কোরবানি করতে হবে। যেগুলো গৃহপালিত পশু নয়, যেমন এই জঙ্গলের হরিণ ইত্যাদি অনেক প্রাণী রয়েছে যেগুলো ভক্ষণ করা বৈধ, হালাল, কিন্তু সেগুলো দিয়ে কোরবানি হবে না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। যে মিন বাহিমাতুল আনআম, আনআম অর্থই হলো গৃহপালিত পশুর, এই সকল পশুর মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট পেশ করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। কাজেই এই পশুগুলোর মধ্যে থেকেই কোরবানি করতে হবে। তো এক হলো যে গৃহপালিত পশু হতে হবে, এটা হলো কোরবানি সংক্রান্ত আমরা যে বিধানগুলো বলছি এটির 1 নম্বর। দ্বিতীয় হলো যে উত্তম হলো কাবশান আমলাহা আকরানা, অর্থাৎ খুব স্বাস্থ্যবান এমন বকরি যেই বকরির গায়ের রং সাদা কালো মিশ্রিত এবং শিংওয়ালা, শিং থাকে, এমন বকরি যদি জবাহ করতে পারে, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির সাথে সাদৃশ্যপূর্ণ হবে। ওয়া হুয়াল ওয়াসফুল্লাযী ইস্তাহাব্বাহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যাহহা বিহি। বুখারী এবং মুসলিমের হাদিস রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহহা বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সাদা কালো বর্ণ এবং শিংওয়ালা দুটি বকরি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। কাজে এই ধরনের কুরবানি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ্য কেউ অবলম্বন করতে পারে, এটি ভালো। তৃতীয় হলো যে কুরবানি করার ক্ষেত্রে যদি উট হয় তাহলে 7 জনের পক্ষ থেকে, গরু বা মহিষ হলে 7 জনের পক্ষ থেকে, আর যদি বকরি হয় অথবা ভেড়া, দুম্বা হয় তাহলে 1 জনের পক্ষ থেকে কোরবানি করা যাবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা রয়েছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, নাহারনা ফি আমিল হুদাইবিয়াতি আল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকরাতা আন সাবআতিন, যে আমরা হুদাইবিয়ার বছর একটি উট জবাহ করেছি 7 জনের পক্ষ থেকে এবং গরু জবাহ করেছি আমরা 7 জনের পক্ষ থেকে। কুরবানি করার উত্তম পন্থা হলো যে যিনি কুরবানি করবেন, জবাহ করবেন, তিনিও কিবলামুখী থাকবেন এবং প্রাণীটিও কিবলামুখী থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবাহ করেছেন, তো
সেভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাহ করেছিলেন। জবাহ করার সময় আল্লাহ নবী যে দোয়া পড়েছেন সেটি হলো, যখন কোরবানিকে পশুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী করেছেন তখন তিনি দোয়া পড়েছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান মুসলিমান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল আউওয়ালিল মুসলিমিন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা ওয়া আন মুহাম্মাদিন ওয়া উম্মতিহি। তো এইভাবে বিসমিল্লাহ পড়া এবং আল্লাহু আকবার বলা এবং যার পক্ষ থেকে কোরবানি হচ্ছে আন ফুলান অমুকের পক্ষ থেকে, এইভাবে বলা এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং রাসূলের সুন্নাহ সম্মত পদ্ধতি। কাজেই তো উত্তম তো এটি হলো যে এই কিবলার দিকে প্রাণীটিকে ফিরিয়ে কোরবানি করবে, নিজেও কিবলামুখী হবে এবং প্রাণীটিকেও কিবলামুখী করবে। আর প্রাণীর পাও এটি তার বাঁ দিকে থাকবে, যাতে সুন্দরভাবে বাম হাত দিয়ে কোরবানির পশুর মাথা ধরবে এবং ডান হাতে ছুরি ধারণ করে সেই ছুরির মাধ্যমে জবাহ করবে। কাজেই কোরবানির পশুকে বাম কাতে শোয়ানো এটি হলো উত্তম, তাতে ফায়াযাউ রিজলাহু আলাল জানিবিল আইমান, তাহলে পশুর যে পা গুলো সেগুলো তার ডান দিকে থাকবে। বাম কাতে শোয়াবে, পশুর যেই পা এগুলো পশুর ডান দিকে থাকবে। এইভাবে তারপরে ভালো করে বেঁধে নিয়ে কোরবানি করবে। উত্তম হলো উটের মধ্যে যেটিকে নহর করবে। উট বেঁধে থাকা অবস্থায় নহরের যে পদ্ধতি রয়েছে আমরা জানি যে তার মানে গলার নিচে ছুরি ঢুকিয়ে নহর করা হয়ে থাকে। আর গরু, মহিষ, ভেড়া, বকরি এগুলোর মধ্যে জবেহ করা উত্তম, এবং জবেহ করার ক্ষেত্রে যে খাদ্যনালী এবং কণ্ঠনালী আর দুটি রগ, সেই উভয় রগ কেটে পরিপূর্ণ রক্ত প্রবাহের ব্যবস্থা করতে হবে। কোরবানির আরেকটি বিধান হলো যে কোরবানি করার ক্ষেত্রে উত্তম পন্থা অবলম্বন করতে হবে। উত্তম পন্থা মানে হলো এমন কোনো পন্থা অবলম্বন করা যাবে না যাতে পশুর কোনো কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, প্রত্যেকটি ক্ষেত্রে উত্তম পন্থা অবলম্বন করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। ফাইজা কাতালতুম ফাআহসিনুল কিতলাতা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুজ যিবহাতা ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়াল ইউরিহ যাবিহাতাহু। তোমরা যখন কাউকে হত্যা করবে, যেমন কাউকে যদি মৃত্যুদণ্ড দিতে হয়, তাহলে সেক্ষেত্রে এমনভাবে মৃত্যুদণ্ড দিতে হবে যাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তির অতিরিক্ত কোনো কষ্ট না হয়। কোনো প্রাণীকে যখন তোমরা জবেহ করবে তখন জবেহটাও সুন্দরভাবে করবে। কিভাবে সুন্দরভাবে করবে? নবীজি বললেন যে তোমাদের কেউ জবেহ করার সময় যেন তার ছুরি ভালো করে ধারালো ধার দিয়ে নেয় এবং প্রাণীটিকে যেন সে আরাম দেয়, প্রাণীর যেন অতিরিক্ত কোনো কষ্ট না হয়। কোরবানির দলিল কোরআন এবং হাদিসের আলোকে বোঝা যায় যে কোরবানির গোশত নিজেও ভক্ষণ করা যায়, অন্যদেরকেও দেওয়া যায়, কি সদকাও করা যায়। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, তোমরা নিজেরাও ভক্ষণ করো এবং অভাবী দরিদ্রকে তোমরা এই গরু গোশত থেকে তাদেরকেও প্রদান করো। কাজেই নিজেরাও ভক্ষণ করা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু ওয়াদখিরু ওয়া তাসাদ্দাকু, নিজেরা ভক্ষণ করো, কিছু গোশত নিজেরা সঞ্চয় করে রাখতে পারো এবং এর থেকে কিছু মানুষকে সাদাকা করো। কোরবানির আরেকটি জরুরি বিধান হলো যে কোরবানির পশুর গোশত থেকে বা কোরবানির পশুর কোনো অংশ থেকে যে কসাই থাকবে, যে জবেহ করার যে বিনিময়, সেটি দেওয়া যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী এবং মুসলিমে বর্ণিত হাদিস বলেন যে আমরানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকুমা আলাল বুদুনি ওয়ালা উতি আলাইহা শাইআন ফি জাযারাতিহা, যে আমি যেন নিজেই কোরবানি এই উট জবেহ করি এবং সেটা দায়িত্ব পালন করি এবং সেখান থেকে উট অথবা বকরির গোশত থেকে, উটের গোশত থেকে যেন আমি তার যে কসাইয়ের কোনো বিনিময় এবং তার পারিশ্রমিক যেন আমি সেখান থেকে পরিশোধ না করি। ওয়ানুতিয়াহু ওয়া নাহনু নুতিহি মিন ইনদিনা, মুসলিম শরীফের মধ্যে আছে, সেটি নিজের পক্ষ থেকে অন্য কোনো বিনিময়ের মাধ্যমে কসাইয়ের পারিশ্রমিক পরিশোধ করতে হবে। তবে হ্যাঁ, কসাইকে তার পারিশ্রমিক দেওয়ার পর যদি সে দরিদ্র হয় তাহলে তাকে সাদাকা করা যেতে পারে কোরবানির গোশত থেকে, আর যদি সে দরিদ্র না হয় তবুও তাকে গিফট করা যেতে পারে হাদিয়া হিসেবে
কোরবানির গোশত দেওয়া যেতে পারে, তবে সেটি পারিশ্রমিক নয়, পারিশ্রমিক তাকে পরিপূর্ণ মাত্রাতেই দিতে হবে। উত্তম হলো যে কোরবানি নিজেরটা নিজেই নিজ হাতে করবে, নিজের হাতে নিজেই কোরবানি করা, কারণ লিয়ান্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহহা বিকাবাশাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতেই নিজের কোরবানি করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল ওয়াদার সময় 100টি উট কোরবানি করেছেন, এবং এই 100টির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিনি সেখানে কোরবানি করেছেন 63টি। অবশিষ্টগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানি করেছেন। কাজেই নিজে করতে পারাটাই উত্তম যদি নিজের পক্ষে করা সম্ভব হয়। এই হলো কোরবানির বিধান। তো কাজেই কোরবানি এটি ইসলামী শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব বিধান, এবং এটির সবচেয়ে তাৎপর্যের দিক হলো এটি শিআরুম মিন শাআইরি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের যেই গুরুত্বপূর্ণ শিআর রয়েছে, পরিচায়ক রয়েছে, দ্বীনের যেই আলামত রয়েছে, যেগুলোর দ্বারা ইসলামের পরিচয় হয়, ইসলামের গৌরব ফুটে ওঠে, সেই ইসলামের যে পরিচয়, ইসলামের পরিচায়ক এবং ইসলামের গৌরব এবং ইসলামের মর্যাদা সমুন্নতকারী একটি বিধান হলো কোরবানির বিধান। কাজেই কোরবানির বিধানটিকে গুরুত্বহীন করার, অবহেলা করার কোনো সুযোগ মুমিনদের জন্য নেই। প্রিয় দর্শক, আজকে যেই আমাদের দেশে বা সারা বিশ্বব্যাপী যে করোনা ভাইরাস বা যেই কোভিড-19 যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে, সংক্রমণের যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, এই আতঙ্কে অনেকে অতিমাত্রায় আতঙ্কিত হয়ে কোরবানির বিধানকে নিয়ে নানা ধরনের বিভ্রান্তি অথবা নানা ধরনের দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছেন। এতে দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নেই। কোরবানি যাদের উপর ওয়াজিব রয়েছে তাদেরকে অবশ্যই এই প্রেক্ষিতে কোরবানি করতে হবে, এবং কোরবানির মাধ্যমে আশা করা যেতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত হাসিল হবে, এবং এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের উপর থেকে, ইমানদারদের উপর থেকে বিপদ আপদকে কাটিয়ে দিবেন। কাজেই এই শিআর এবং ইসলামের এই বিধিবিধানকে কোনো ধরনের নিয়ন্ত্রণ করার অথবা এটিকে সীমিত করে দেওয়ার কোনো প্রক্রিয়া কখনোই উম্মতের নিকট, মুমিনদের নিকট গ্রহণযোগ্য হতে পারে না। নানা নামে, যে পরিবেশের নামে এবং পশু প্রেমের নামে অনেকেই কোরবানি আসলেই তারা কোরবানির বিধানকে বা কোরবানির পরিসরকে সংকুচিত করে দেওয়ার তারা চেষ্টা চালায়। এটি অবশ্যই ইসলাম গর্হিত এবং ইসলাম নিষিদ্ধ, ইসলামের পক্ষ থেকে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে একটি নিষিদ্ধ তৎপরতা হবে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে ঘোষিত নিষিদ্ধ তৎপরতা হবে। প্রিয় দর্শক, কাজে এই জন্য কোরবানির ব্যাপারে কোনো ধরনের শিথিলতা প্রদর্শনের সুযোগ নেই। যদি এই পরিচ্ছন্নতার নামে, যে কোনো নামে কোরবানিকে সীমিত করার কোনো অপপ্রয়াস চালানো হয়, তাহলে সেটি মুসলমানদের সম্মিলিতভাবে সেটি রুখে দেওয়া তাদের ঈমানি দায়িত্ব এবং কর্তব্য হবে। বিশেষ করে বর্তমান আজকে চলতি এই বর্ষে আমরা যেটি শুনতে পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে উদ্বেগজনক সংবাদ আসছে যে বিশেষ করে বড় লোকেরা বা সমাজের উচ্চবিত্তের লোকেরা তারা এই ভাইরাসে অতিমাত্রায় আতঙ্কিত হয়ে পড়েছে, এবং তারা সতর্কতার মাত্রাতিরিক্ত তারা এখানে নিজেরা ব্যবহার করে নিজেদের জীবনকেই তারা অনেকটা একেবারেই সংকুচিত করে ফেলেছে, আতঙ্কগ্রস্ত করে ফেলেছে। এবং অনেক বড় বড় ফ্ল্যাট এবং বিল্ডিংয়ের পক্ষ থেকে, বড় বড় ফ্ল্যাট বাড়িগুলোর পক্ষ থেকে এমন সিদ্ধান্ত আমাদের কর্ণকুহরে আসছে, শুনতে পাচ্ছি যে বিভিন্ন ফ্ল্যাটে কোরবানি করাকে একেবারে নিষিদ্ধ করে দেয়া হচ্ছে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কার কারণে। প্রিয় দর্শক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে যে সকল সংবাদগুলো আমাদের কাছে এসেছে, সর্বশেষ লেটেস্ট সংবাদে আমরা এটাও দেখেছি, শুনেছি, গণমাধ্যম এবং বিভিন্ন জার্নালে প্রকাশিত বিভিন্ন গবেষণামূলক ডাক্তারদের যে প্রবন্ধ এবং তাদের যে বক্তব্য থেকে এটি স্পষ্ট যে করোনা ভাইরাস সংক্রমণের জন্য পশু কখনো কোনোভাবেই দায়ী নয়, বা পশুর থেকে করোনা ভাইরাস সংক্রমিত হচ্ছে না। আর করোনা ভাইরাস যে মানুষ থেকে মানুষে সংক্রমিত হয় সেটিও এখন অনেক পুরনো ধারণা, বরং নতুন ধারণা হলো করোনা ভাইরাসের যে সংক্রমণ এটি বাতাসের মাধ্যমেও হতে পারে। কাজেই কেউ শুধুমাত্র নিজের ঘরে আবদ্ধ থাকলেই ভাইরাসের সংক্রমণ থেকে সে রক্ষা পাবে এরও কোনো নিশ্চয়তা কেউ দিতে পারছে না, বরং বাতাস তো প্রয়োজন। কাজেই কেউ যদি শুধুমাত্র বাতাসকে রুদ্ধ করে দিতে পারে, আর বাতাসকে রুদ্ধ করলে তো মানুষের পক্ষে তার প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণ করাই সম্ভব হবে না। কাজেই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার এই যে
এই মানুষের মধ্যে যে এক আতঙ্ক, অজানা এই আতঙ্কের কারণে ইসলামের শিআর কোরবানির বিধানকে অবহেলা করবার, এটিকে গুরুত্বহীন ভাবার কোনো সুযোগ নেই। কাজেই আমরা সতর্কতা অবলম্বন করব এবং সতর্কতার পাশাপাশি কোরবানির এই বিধানকে আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানির দিনের সর্বোত্তম আমল হিসেবে আমরা সকলে কোরবানি করব এবং কোরবানির যে সীমিত করার, কোরবানির মাত্রা কমিয়ে দেওয়ার যেই অপপ্রচার বা অপপ্রয়াসগুলো আছে সেগুলোকে আমরা কখনোই কর্ণপাত করব না এবং গ্রহণ করব না। কোরবানি যদি এবছর অনেকের মধ্যে অভাব এবং অনটন রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজে কোরবানি করে 100 উট তো নিজে ভক্ষণ করা নিয়ে অন্যদের মধ্যে বিলিয়ে দিয়েছেন, ঠিক তেমনিভাবে বিত্তশালীরা এবার এই প্রক্রিয়া অবলম্বন করতে পারেন। নিজেরা কোরবানি করে অন্যদের মধ্যে গোশত বিলিয়ে দিতে পারেন। বিভিন্ন দরিদ্র অঞ্চলগুলোতে তারা কোরবানি করার ব্যবস্থা করতে পারেন। কোরবানি করে দরিদ্রদের মধ্যে সেই গোশতগুলো বন্টন করে দেওয়ার ব্যবস্থা করতে পারেন। একদিকে কোরবানির সওয়াব পেয়ে যাবেন, সর্বোত্তম আমলের সওয়াব তারা পাবেন, অপরদিকে দারিদ্র বিমোচনের এবং দরিদ্র এবং অসহায় মানুষের সহযোগিতা করার সওয়াবও ইনশাআল্লাহ তারা পেয়ে যাবেন। কাজেই সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আমরা মানুষের এই অভাব এবং অনটনের সময় কোরবানির দিন দরিদ্রদের জন্য কোরবানির গোশত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে উপঢৌকন। আল্লাহর বান্দারা আল্লাহর পক্ষ থেকে এই উপঢৌকন দরিদ্রদের মধ্যে পৌঁছে দিয়ে থাকে। কাজেই আমরা কোরবানির মাত্রা সীমিত না করে বরং দারিদ্র বিমোচনে, অসহায় মানুষের খাদ্য জোগাড় করবার ব্যবস্থাপনা হিসাবে এবং নিজের নেক আমলের যেই আমল নামা সেটাকে নেকির দ্বারা পরিপূর্ণ করবার মোক্ষমে সুযোগের সদ্ব্যবহার করব এবং আমরা উত্তম উপায়ে কোরবানি করবার ক্ষেত্রে সকলেই আমরা সচেতন থাকবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। হাবিব জুয়েল নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, আসন্ন কোরবানির ঈদ নিয়ে কিছু বক্তব্য দিয়ে আমাদের উপকৃত করবেন। বিভিন্ন মহল থেকে নানা সমালোচনা শোনা যাচ্ছে কোরবানি নিয়ে। বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে কোরবানির কারণে এবছর পশু জবাই বন্ধ রাখতে, আবার কেউ কেউ বলে কোরবানি না দিয়ে সে টাকা গরিবদের মাঝে বিলিয়ে দেওয়ার কথা। তো এই কথাগুলি আমরা আলোচনা করলাম, কাছাকাছি একই প্রশ্ন, যে ইনশাল্লাহ কোরবানি যদি করা হয় এবং পশুর গোশত যদি দরিদ্রদের মধ্যে বন্টন করা হয় তাহলে একই সঙ্গে দ্বিগুণ সওয়াব তিনি দুটি সুযোগ তিনি পাচ্ছেন। একদিকে হলো কোরবানির সময়ে সর্বোত্তম আমল করার সুযোগ, সালাত এবং যাকাত এমনকি হজ এবং জিহাদ থেকেও উত্তম আমল ইয়াউমুন নাহারে কোরবানি করা, সর্বোত্তম আমলের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে কোরবানির গোশত যদি তিনি দরিদ্রদের মধ্যে বন্টন করে দেন তাহলে দরিদ্রদেরকে সর্বোত্তম হাদিয়া পৌঁছানোর সওয়াবও তিনি পেয়ে যাচ্ছেন, সাদাকার সওয়াবও তিনি পেয়ে যাচ্ছেন। কাজেই আমরা এইভাবেই নিজেরা না পারলে প্রতিনিধির মাধ্যমে, আলহামদুলিল্লাহ দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক দায়ী এবং অনেক সমাজকর্মী, অনেক সমাজ কল্যাণকারী রয়েছেন যারা অন্যদের পক্ষ থেকে কোরবানি করার ব্যবস্থা করছেন। আলহামদুলিল্লাহ আমরা আমাদের বিভিন্ন উদ্যোগ রয়েছে, আমরাও ইনশাল্লাহ যদি বিত্তশালী বা অন্যদের পক্ষ থেকে কোরবানি করার বিভিন্ন প্রকল্প আমাদের হাতে রয়েছে, যদি কেউ আমাদেরকে প্রতিনিধি নিয়োগ করতে চান বা আমাদের কাজে অংশগ্রহণ করতে চান তাহলে বিভিন্ন দরিদ্র অঞ্চলে এভাবে কোরবানির পশু জবাই করে আমরা সেই পশুগুলোর গোশত দরিদ্রদের মধ্যে বন্টন করার স্কিম আমাদের রয়েছে। আমরাও এক্ষেত্রে বিত্তশালীদের সহায়তা করতে পারি। ইব্রাহিম খলিল নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, মানুষের নামের কোনো তাসির মানুষের জীবনে হয় কিনা? হ্যাঁ, অবশ্যই মানুষের জীবনের উপর মানুষের নামের তাসির রয়েছে। এক্ষেত্রে আমরা কয়েকটি হাদিসের উদ্ধৃতি আপনাদেরকে শোনাই যে একজন ব্যক্তি এবং তার পরবর্তী প্রজন্মের উপর নামের কি পরিমাণ তাসির হতে পারে। হযরতে আব্দুল হামিদ ইবনে জুবাইর ইবনে শাইবা নামক একজন তাবেঈ বলেন, ক্বালা জালাস্তু ইলা সাঈদ ইবনুল মুসাইয়িব ফাহাদ্দাসানি আন্না জাদ্দাহু হাযানান কাদিমা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রসিদ্ধ তাবেঈ হযরতে সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ বলেন যে তার দাদা হাযান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, মাসমুক? ক্বালা ইসমি হাযান। ক্বালা বাল আনতা সাহালুন। জিজ্ঞাসা করেন তোমার নাম কি? তিনি বললেন হাযান। হাযান শব্দের আরবির অর্থ হলো দুঃখ, কষ্ট, ক্লেশ। নবীজি বললেন যে না, তোমার নাম হলো সাহাল। সাহাল অর্থ হলো সহজ, সরল। তখন যখন আল্লাহর নবী হাযানকে বললেন তোমার নাম হাজাল নয়, হাযানের পরিবর্তে তোমার নাম হলো সাহাল, তখন হাযান বললেন
মা আনা বিমুগাইয়িরিন ইসমান সাম্মানিহি আবি, আমার বাবা যে নামে আমাকে নামকরণ করেছেন সেই নামটি আমি পরিবর্তন করতে চাই না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু বললেন না, তার নাম হাজান থেকে গেল। তখন হাজানের ছেলের ছেলে তার নাতি সাঈদ ইবনুল মুসাইয়িব বলছে, ফামা জালাত ফিনাল হাজুনাতু বাদু, তারপর থেকে আমার দাদা এবং আমার বাবা এবং আমাদের বংশে সেই কষ্ট ক্লেশের যে প্রভাব এখনো পর্যন্ত রয়ে গেছে। বুখারী শরীফের হাদিস বর্ণিত এই ঘটনা থেকে আমরা বুঝতে পারছি যে এই যে নামের যে প্রতিক্রিয়া, এটি শুধু একজন ব্যক্তিকেই নয়, বরং তার পরবর্তী প্রজন্মকেও এটার প্রভাব বিস্তার লাভ করে থাকে। জায়নাব বিনতে আবি সালামা বলেন, সুম্মিতু বাররা, বলেন যে আমার নাম ছিল বাররা। বাররার অর্থ হলো একেবারে পুত পবিত্র। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদের পবিত্রতা নিজেরাই বর্ণনা করো না, বরং আল্লাহু আ'লামু বিআহলিল বিররি মিনকুম, কারা আসলে নেককার সেটি তো আল্লাহই ভালো জানেন। তো ফাকালু বিমা নুসাম্মিহা, জিজ্ঞাসা করেন তাহলে আমরা এই মেয়ের কি নাম রাখবো? কালা সাম্মুহা জাইনাব, তোমরা তার নাম বাররার পরিবর্তে জাইনাব রাখো। মুসলিম শরীফের হাদিস। সুতরাং এই সকল হাদিসগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে এমন নাম যেই নামের অর্থ এমন হয় যেটার দ্বারা কষ্ট ক্লেশ, অথবা যেই নামের দ্বারা কারো অহংকার, কারো এই ধরনের অপছন্দনীয় কোনো বিষয় ফুটে উঠে, সেই ধরনের নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন এবং সেই ধরনের নাম থাকলে পরিবর্তন করে দিয়েছেন। আর ওই নাম আল্লাহ রাসূল পছন্দ করেছেন যেই নামের দ্বারা একজন মানুষের যে প্রকৃত পরিচয়, আহাব্বুল আসমাইল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, যে নামের দ্বারা একজন মানুষ আল্লাহর বান্দা বলে পরিচিত হয়, সে নামটিকে আল্লাহ রাসূল আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় নাম বলেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে এরকম পূর্বসূরি নেককার শহীদদের নামে নামকরণের প্রচলন প্রমাণিত রয়েছে। কাজেই ভালো কোনো নামের অনুসরণ, পয়গম্বরদের নামের অনুসরণ, নবীদের নামের অনুসরণ, সাহাবীদের নামের অনুসরণ, মুজাহিদদের নামের অনুসরণ, আইম্মায়ে কেরাম এবং উলামায়ে কেরামের নামের অনুসরণে নামকরণ করা, এটি হলো উত্তম পন্থা। মোহাম্মদ কালিমুল্লাহ আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, আমি মাগুরা থেকে বলছি, এক মাইয়েতের দুটো জানাজা পড়া যাবে কিনা, জানাজা পড়িয়ে বিনিময় নেওয়া যাবে কিনা, মহিলাদেরকে কবরে রাখার নিয়ম কি? তিনটি প্রশ্ন করেছেন। প্রশ্নগুলোর জবাব হলো যে মাইয়েতের কোনো মৃত ব্যক্তির যে শরঈ যে ওলি রয়েছে, অর্থাৎ ওলি হলো পিতা, পিতার অবর্তমানে দাদা, তার ওলি হলো তার ছেলে, ছেলের অবর্তমানে ছেলের ছেলে, তারা হলো তার ওলি। এই অলির উপস্থিতিতে যদি অথবা অলির অনুমতিক্রমে যদি জানাজা হয়ে যায়, তাহলে আর দ্বিতীয়বারের জানাজা পড়ার কোনো সুযোগ নেই। আমাদের দেশে একটি ভুল প্রচলন রয়েছে যে কোনো মাইয়েতের একাধিক সন্তান থাকলে তখন তারা একাধিক জানাজা করবার জন্য এমন কৌশল বা এমন পন্থা অবলম্বন করে থাকেন যে সন্তানরা জানাজা পড়ে না, তারা বিরত থাকে, অথবা কোনো কোনো সন্তান বিরত থাকে আর অন্যদেরকে পড়বার তারা অনুমতি দিয়ে দেয়। তখন অন্যরা জানাজা পড়ে নিলে পরবর্তীতে সন্তানরা আবার তার পিতার দ্বিতীয় জানাজা, পরবর্তী জানাজাগুলো আদায় করে থাকে। তো এটি হলো অনুমতি ক্রমে যেহেতু প্রথম জানাজা হচ্ছে, কাজে সেই ক্ষেত্রে দ্বিতীয় জানাজাটি পড়া এটি আর অনুমোদিত বা শরীয়ত সম্মত হচ্ছে না। কাজে এজন্য একাধিক জানাজা পড়ার মধ্যে কোনো ফজিলত বা কোনো বৈশিষ্ট্য নেই। হ্যাঁ, যদি এমন হয় যে মাইয়েতের কোনো ওলি অনুপস্থিত বা সে উপস্থিত হতে পারছে না, এই অবস্থায় অন্যরা জানাজা পড়ে ফেলেছে, তখন কেবলমাত্র ওলির জন্য আবার জানাজা পড়ার অনুমতি রয়েছে। আর ওলি যখন জানাজা পড়বে তখন ওলির সঙ্গে এমন মানুষরাও দ্বিতীয় জানাজায় শরীক হতে পারবে যারা প্রথম জানাজায় অংশগ্রহণ করেনি। এছাড়া এক মাইয়েতের উপর একাধিক জানাজা পড়ার সুযোগ ইসলামী শরীয়তের মধ্যে বিধিবদ্ধ নয়। জানাজা পড়িয়ে কোনো বিনিময় নেওয়া যাবে না। জানাজা এটি খালেস ইবাদত, ইবাদতের কোনো বিনিময় হয় না। মহিলাদেরকে কবরে রাখার পদ্ধতি হলো যে মহিলাদেরকে তার মাহরামরা কবরে রাখবে। মাহরাম অর্থাৎ তার বাবা, তার ছেলে, ভাই, মামা, চাচা, অর্থাৎ যাদের সঙ্গে বিবাহ বন্ধন হারাম, এই ধরনের পুরুষরাই মেয়েদেরকে কবরস্থ করবে। যদি এমন কোনো পুরুষ না থাকে সেক্ষেত্রে স্বামীও রাখতে পারে। স্বামী কিন্তু মৃত্যুর পরে না এরা গায়রে মাহরাম হয়ে যায়। স্বামীর সঙ্গে স্ত্রীর মৃত্যুর পরে বিবাহ বন্ধন থাকে না। এজন্য
যদি মাহরাম পুরুষরা থাকে তাহলে স্বামীও তার স্ত্রীকে কবরের মধ্যে রাখবে না। হ্যাঁ, যদি মাহরাম কোনো পুরুষ না থাকে সেক্ষেত্রে একান্ত বাধ্য হয়ে স্বামী স্ত্রীকে কবরের মধ্যে রাখতে পারে। মহিলাদেরকে কবরে রাখবার ক্ষেত্রে পর্দা রক্ষা করার প্রতি বিশেষ সতর্ক দৃষ্টি রাখতে হবে। দাফনের সময় যেন মহিলা যতটুকু সম্ভব তাদেরকে পর্দায় আবৃত করে চাদর দিয়ে ঢেকে তারপর তাদেরকে কবরের মধ্যে রাখবে। এটি হলো ইসলামী শরীয়তের নিয়ম। মেহেদি হাসান রেজা নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, আমি সিলেট থেকে বলছি, যে দেখা যাচ্ছে টিকটক একটা অ্যাপসের মাধ্যমে বিভিন্ন গানের সাথে নিজেদের মুখ নাড়িয়ে বিভিন্ন ভিডিও তৈরি করা হচ্ছে। আমাদের প্রশ্ন হলো এই অ্যাপস ব্যবহার করা কি ঠিক হবে এবং এর কোনো পরিণাম থাকলে বলবেন। টিকটক নামক যেই অ্যাপস অথবা এবং যেই কার্যক্রমগুলো রয়েছে এগুলো অধিকাংশ ক্ষেত্রেই নানা অহেতুক এবং মানুষকে তাচ্ছিল্য করার, মানুষকে উপহাস করবার একটি মাধ্যমে পরিণত হয়েছে। কোরআনে পাকের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুননা খায়রাম মিনহুন, যে তোমরা তোমাদের কোনো পুরুষকে, কোনো নারীকে, কোনো ব্যক্তি একে অপরকে কেউ যেন উপহাস না করে। কাজেই উপহাস করা, কাউকে তাচ্ছিল্য করার যে কোনো উপায় উপকরণ এটি হারাম, কোরআনে পাকের নিষিদ্ধ। কাজেই কাউকে উপহাস করবার উদ্দেশ্যে, কাউকে তাচ্ছিল্য করবার উদ্দেশ্যে যদি কোনো টিকটক হয় তাহলে সেটি স্পষ্ট হারাম হবে। কাজেই এছাড়াও আরো অনেক ধরনের এর সঙ্গে বাদ্য বাদনা, তারপরে নারীদের নিজেদের উপস্থাপন করা, বেপর্দা, অনেকগুলো কারণ এর মধ্যে সম্পৃক্ত রয়েছে এটা অবৈধ হওয়ার। এছাড়া একটি অহেতুক একটি কাজ শরীয়তে ইসলামিয়ার মধ্যে যে কোনো অহেতুক এবং লঘু কাজকে নিষিদ্ধ করা হয়েছে। কাজে এই ধরনের তাচ্ছিল্যপূর্ণ, মানুষকে তাচ্ছিল্য করবার এই আয়োজন, মানুষকেও নিয়ে উপহাস করার, মানুষকে নিয়ে তামাশা করবার এই আয়োজন, এটি শরীয়তে ইসলামিয়াতে নিষিদ্ধ। মুশাররফ হোসাইন আইডি থেকে যে প্রশ্ন করা হয়েছে, পরের ভূমি জবরদখল করে ভোগ করার আখিরাতে পরিণাম কি? দুনিয়াতে আল্লাহ কি কোনো শাস্তি দিবেন? তো ভাই, অন্যের জমি অবৈধভাবে ভোগ দখল করার শাস্তির ক্ষেত্রে এবং এর পরিণামের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সহিহ সনদের হাদিসটি উল্লেখ করে দেওয়াই যথেষ্ট মনে করছি। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান যালামা কিদা শিবরিন মিনাল আরদ তুবিকাহু মিন সাবি আরাদিন, যে ব্যক্তি এক বিঘত পরিমাণ অন্যের জমিন অবৈধভাবে জবরদখল করবে, অন্যায়ভাবে দখল করে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি হিসেবে কিয়ামতের দিন 7 জমিনকে তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। অর্থাৎ তাকে 7 জমিনের নিচে তাকে ধসিয়ে দেওয়া হবে এবং 7টি জমিন তার কাঁধের উপর চড়ে বসবে। ভয়ঙ্কর শাস্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিপতিত করবেন। আর জুলুমের শাস্তি, জুলুমের পরিণাম আখিরাতে এরকম ভয়াবহ, যারা অন্যের জান মাল বা যে কোনোভাবে অন্যের উপর অবৈধ হস্তক্ষেপ করে, এই জুলুমের পরিণাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও জালেম এবং তার পরিবার পরিজনের জীবন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি এবং তৃপ্তি উঠিয়ে নিয়ে থাকেন। কাজেই এই ধরনের জুলুম থেকে নিজেকে পরিহার করা, নিজেকে বিরত রাখা প্রত্যেক ব্যক্তির জন্য অবশ্য কর্তব্য। কাউসার নামক এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, লঞ্চের দুর্ঘটনায় নিহত ব্যক্তি শহীদের মর্যাদা পাবে? হ্যাঁ ভাই, লঞ্চের দুর্ঘটনায় পানিতে ডুবে নিহত মুমিন বান্দাবান্দিরা তারা সকলেই শহীদ বলে গণ্য হবে। তবে এই শহীদ সেই নিহত যারা নাকি আঘাতপ্রাপ্ত হয়ে শহীদ হয় তাদের মতো নয়, সুতরাং এই শহীদের গোসল এবং কাফন দিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশ-শুহাদা আল গারিক ওয়াল মাতউন ওয়াল মাবতুন ওয়াল হাদিম, যে যারা পানিতে ডুবে মারা যায় অথবা যারা মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়, পেটের কারণে, পেটের পীড়ায়, গর্ভের কারণে, গর্ভের সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে যারা মারা যায়, অথবা কোনো ভবন ধসে যারা মৃত্যুবরণ করে, তারা সকলেই শহীদ। বুখারী শরীফে বর্ণিত এই হাদিস। কাজেই লঞ্চ দুর্ঘটনায় শিকার হয়ে, লঞ্চ দুর্ঘটনায় পতিত হয়ে পানিতে ডুবে যে সকল ভাইয়েরা বোনেরা যদি তারা মুসলিম হয়ে থাকে তাহলে তারা সকলেই শহীদ। শাহাদাত এটি মুসলমানের বৈশিষ্ট্য, ঈমান যদি না থাকে তাহলে কোনো ব্যক্তি কোনোদিন শহীদ হতে পারে না। পরের প্রশ্ন হলো,
যে হুজুর সূরায়ে মায়েদার 44 নং আয়াতে বলা হয়েছে, আর যারা আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী বিচার করে না সেসব লোকই কাফের। প্রশ্ন হলো, বর্তমানে যারা গণতন্ত্রবাদী তারা তো আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না, তাদের হুকুম কি হবে? প্রিয় দর্শক, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন যেমন আয়াতের মধ্যে রয়েছে, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন রয়েছে। অর্থাৎ এক আয়াতে আল্লাহ পাক তাদেরকে কাফের বলছেন, আর এক আয়াতে আল্লাহ পাক তাদেরকে ফাসিক বলছেন, আবার অন্য আয়াতে আল্লাহ পাক তাদেরকে জালিম বলে সাব্যস্ত করেছেন। পাশাপাশি তিনটি আয়াতের মধ্যেই কাফের, জালিম এবং ফাসিক বলা হয়েছে। তো তিন ধরনের বিধান পবিত্র কোরআনে পাকের মধ্যেই উদ্ধৃত হলো। তো মুফাসসিরিনে কেরামগণ, উলামায়ে কেরামগণ এই তিন ব্যাখ্যার তিন ধরনের বিধানের মধ্যে যে সমন্বয় সাধন করেছেন সেটি হলো এই, কোনো ব্যক্তি যদি এমনভাবে আল্লাহর বিধানকে পরিবর্তন করে কোনো গায়রুল্লাহর বিধানের দ্বারা বিচার কার্য করে অথবা গায়রুল্লাহর বিধানকে সে বাস্তবায়ন করে, যে সে নিজে বিশ্বাস করে আল্লাহর বিধানের চেয়ে অন্য কোনো বিধান উত্তম, অর্থাৎ তার বিশ্বাসের জায়গাটাও যদি এমনই হয় আল্লাহর বিধান থেকে অন্য কারো বিধানকে সে উত্তম এবং বেশি সময়োপযোগী, মানুষের জন্য বেশি কল্যাণকারী যদি মনে করে, তার বিশ্বাসটা যদি নষ্ট হয়ে গিয়ে থাকে, এই পন্থায় যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিবে বিশ্বাসের সাথে, যে অর্থাৎ আল্লাহর বিধানের চেয়ে অন্য বিধানকে উত্তম মনে করবে, তাহলে এই আল্লাহর বিধানের পরিবর্তন এবং আল্লাহর বিধানের জায়গায় অন্য বিধান সাব্যস্তকরণ এটা কুফরি হবে, এবং এই ধরনের লোক যারা এই কাজ করবে তারা কাফের বলে গণ্য হবে। আর যদি কেউ এমন হয় যে আল্লাহর বিধানকে সে উত্তম মনে করলো কিন্তু সে সেটাকে কার্যকর করলো না, বরং আল্লাহর বিধানের পরিবর্তে সে অন্য কোনো বিধান রচনা করে বা অন্য কোনো বিধানকে সেখানে সে বাস্তবায়ন করলো, যদি এমন হয়, কিন্তু তার বিশ্বাস যদি ঠিক থাকে যে না আল্লাহর বিধানটাই উত্তম কিন্তু আল্লাহর বিধান বাস্তবায়ন আমরা করছি না, এই বিশ্বাস ঠিক রেখে যদি কেউ করে তাহলে সে জালিম এবং ফাসিক বলে গণ্য হবে, সে কাফের হবে না। তবে এটি সবচেয়ে বড় মারাত্মক গুনাহ হবে, কারণ আল্লাহর বিধানের পরিবর্তে অন্য বিধানের দ্বারা ফয়সালা করা এটি এমন এক অপরাধ যেটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে কুফরি বলে উল্লেখ করেছেন। কাজেই এমন কোনো ব্যক্তি যার কাছে বিচার করার ফয়সালা আছে কোনো বিধানের দ্বারা, অর্থাৎ যদি কারো কাছে রাষ্ট্র ক্ষমতার নিরঙ্কুশ অধিকার কারো কাছে থেকে থাকে, কোনো সমাজকে পরিচালনা করবার নিরঙ্কুশ ক্ষমতা যদি কোনো ব্যক্তির হাতে অর্জিত হয়, তাহলে সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের দ্বারা ফয়সালা করা সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য হবে। সে যদি এটি না করে বরং আল্লাহর বিধানের পরিবর্তে অন্য কোনো বিধানকে যদি সে চাপিয়ে দেয়, তাহলে সেই ব্যক্তি হবে সবচেয়ে বড় পাপাচারী, সে হবে সবচেয়ে বড় গুনাহগার। আর যারা বাধ্য হয়ে করবে, যেমন বর্তমান আমাদের প্রচলিত বিচার ব্যবস্থায় বা সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় যারা সরকারি চাকরি করে তারা বাধ্য হয়ে গায়রুল্লাহর বিধানের দ্বারা বিচার করতে হয়, এছাড়া তাদের আর কোনো গত্যন্তর নেই। তো তারা যদি এটাকে নিজেরা এভাবেই মনে করে এই ধরনের প্রক্রিয়া অবলম্বন করে যে আমাদের যেহেতু কোনো উপায় নেই এজন্য আমরা করছি, কিন্তু আমাদের যদি সামর্থ্য থাকতো আল্লাহর বিধান অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবার, তাহলে আমরা সেটিই করতাম। তাহলে এই ধরনের বিশ্বাস নিয়ে যদি কেউ করে আর ইস্তেগফার করে, তাহলে আশা করা যায় যে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন তাদের এই অক্ষমতার কারণে। আল ইখওয়ান ছাত্র পরিষদ ঘাগটিয়া এই আইডি থেকে প্রশ্ন করা হয়েছে যে আমি সুনামগঞ্জ থেকে বলছি, হযরত আমার প্রশ্ন হলো কোনো অমুসলিমের মৃত্যুর সংবাদ শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে কি? যেমন আমরা মুসলমানদের মৃত্যু সংবাদ শুনে আমরা এই দোয়াটি পড়ে থাকি। পবিত্র কোরআনে পাকের সূরা বাকারার 156 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের বৈশিষ্ট্য বলে দিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তাদের কোনো বিপদের সম্মুখীন হয়, যখন কোনো মুসিবত আসে, তখন ঈমানদাররা এই কথা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের অর্থ হলো যে আমরা সকলেই আল্লাহর অধিকারভুক্ত এবং আমাদের সকলকে আল্লাহর নিকটেই ফিরে যেতে হবে। তো আমরা এই দোয়াটি পড়ে থাকি কোনো মানুষ মৃত্যু বরণ করার সংবাদ শুনলে, কারণ এটি একটি বিপদের সংবাদ এবং এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা হয় এবং পরকালকে স্মরণ করা হয়, আল্লাহর দিকে ফিরে যাওয়াকে স্মরণ করা হয়। এই অর্থে যদি কোনো অমুসলিমের মৃত্যু সংবাদও শোনা হয়, তাহলে আয়াতের যে মর্ম, দোয়ার যে মর্ম, সেই মর্মের আলোকে এই দোয়াটি পড়া যেতে পারে, কারণ তখন আবার নতুন করে স্মরণ হলো যে সেও চলে গেছে, আমাকেও আল্লাহর নিকট ফিরে যেতে হবে।
সেই হিসেবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে কোনো সমস্যার কিছু নেই। তবে যেহেতু এটিকে আবার কোরআনে পাকের মধ্যে এই আয়াত বা এই দোয়া তখনই পড়তে বলা হয়েছে যখন এটি কোনো মুসলমানদের বিপদ হয়। তো যেহেতু কোনো অমুসলিমের মৃত্যু এটি মুসলিমের জন্য বিপদ নয়, কাজেই সেই হিসেবে এই দোয়াটি আবার না পড়লেও চলবে। রাজ ইসলাম আশরাফ আইডি থেকে প্রশ্ন করা হয়েছে যে অনেকে চুলে কালার করে, যেমন কালো চুল সাদা কালার করে, লাল কালার করে, বা ওই ভেড়ার লোমের মতো সোনালী কালার করে। জানার বিষয় হলো যে এই কালার করার কারণে তার কোনো গুনাহ হবে কিনা, গুনাহ হলে কোন ধরনের গুনাহ হবে এবং গুনাহের শাস্তি কেমন, কতটুকু হবে, এই বিষয়ে বললে উপকৃত হতাম। প্রিয় দর্শক, এই চুলে রং করার বা পশমে রং করার দুটি উদ্দেশ্য থাকে। একটি হলো অনেক সময় যে নিজের প্রকৃত যে রং সেই রংটিকে আড়াল করা, আরেকটি হলো শুধুমাত্র সৌন্দর্য অবলম্বন করা। সুতরাং রং করে যদি শুধুমাত্র সৌন্দর্য অবলম্বন করার উদ্দেশ্য হয়, যদি সত্যকে আড়াল করার কোনো উদ্দেশ্য না হয়, তাহলে যে কোনো রং ব্যবহার করা যেতে পারে। কিন্তু যদি পুরুষ মানুষ বা যাদের চুল দাড়ি পেকে গেছে তারা অন্য যে কোনো রং করতে পারে। শুধুমাত্র কালো রং ব্যবহার করার ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ রয়েছে। কালো রং ব্যবহার করার জন্য নির্দিষ্ট কিছু ক্ষেত্রেই বৈধ। সাধারণ ক্ষেত্রে কালো রং ব্যবহার করা, কালো খেজাব ব্যবহার করা সাদা চুল দাড়ির মধ্যে বৈধ নয় সাধারণ ক্ষেত্রে। তবে কোনো মুজাহিদ ব্যক্তি জিহাদের প্রয়োজনে নিজেকে যদি জওয়ান প্রদর্শন করতে হয়, যুবক হিসাবে শত্রু বাহিনীর সম্মুখে নিজেকে উপস্থাপন করতে চায়, অথবা কোনো স্বামী যদি তার স্ত্রীর সামনে নিজের সৌন্দর্যকে প্রকাশ করবার উদ্দেশ্যে যদি করে থাকে, তাহলে সীমিত পরিসরে এগুলোর কোনো ফকিহগণ এটার অনুমতি দিয়েছেন। এছাড়া কালো রং ছাড়া অন্যান্য রঙে রং করা যদি কোনো খারাপ উদ্দেশ্য না থাকে, বরং ভালো উদ্দেশ্য যদি থাকে, তাহলে এটি বৈধ হতে পারে। যেমন কোনো মহিলা যদি নিজের চুলের সমস্ত রং করে সৌন্দর্য বর্ধন করে নিজের স্বামীকে সন্তুষ্ট করাই তার উদ্দেশ্য হয়, তাহলে এটিতে তেমন কোনো সমস্যা কিছু নেই। আর যদি পর পুরুষের দৃষ্টি আকর্ষণ করা যদি তার উদ্দেশ্য হয়, তাহলে এটিতে ভয়ঙ্কর গুনাহের কারণ হবে। লাবিব আশরাফ নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় গুহার প্রবেশদ্বারে বৃক্ষ জন্মানো, কবুতরের ডিম পাড়া, মাকড়সার জাল বুনা, এগুলো কি সহিহ? কোরআন হাদিসের আলোকে জানালে উপকৃত হব। প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হিজরত করেছেন এবং হিজরতের সময় আল্লাহ নবী 3 দিন পর্যন্ত গারে সওরে তিনি আত্মগোপন করেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ। তো ওই সময়ে কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশ্চাৎ অবলম্বন করে নবীজির পেছনে পেছনে তারা নবীজিকে ধরার জন্য এবং নবীজিকে পাকড়াও করার জন্য তারা সওর গুহার পর্বতের কাছাকাছি পর্যন্ত তারা এসে পৌঁছেছিল বলে হাদিসের মধ্যে বর্ণিত হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হুদ্দতের মাধ্যমে হেফাজত করেছেন। এবং আরো অনেকগুলো মুজিজার ঘটনা প্রকাশিত রয়েছে। সেখানে এই একেবারে এমন বকরি যার দুধ হয় না, দুধ চলে আসা, আল্লাহ নবী দুধ পান করা, তারপর কাফের বেঈমান আল্লাহ নবীকে দেখতে পেয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ধরতে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছে। এই ধরনের অনেকগুলো মুজিজার ঘটনা হিজরতের সফরে বর্ণিত হয়েছে। যেই 3টি ঘটনার কথা এখানে আপনি উল্লেখ করেছেন প্রশ্নকর্তা, 1 নম্বর হলো গাছ বৃক্ষ জন্মানো, 2 নম্বর হলো মাকড়সার জাল বিস্তার করা, 3 নম্বর হলো কবুতরের ডিম পাড়া। এই 3টি ঘটনাও তাফসীরের কিতাবের মধ্যে কোরআনে পাকের যে আয়াত ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ, এই আয়াতের যে ব্যাখ্যায় অনেকগুলো হাদিসের উদ্ধৃতি রয়েছে। তাফসীর ইবনে কাসির সহ অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণ এই হাদিসের আয়াতের ব্যাখ্যায় এমন ঘটনাগুলি সম্বলিত অনেকগুলো হাদিস তারা উল্লেখ করেছেন। তবে সেই হাদিসগুলোর পর্যালোচনা করলে দেখা যায় যে কোনো একটি হাদিসও একেবারে মানোত্তীর্ণ সনদের মাধ্যমে বর্ণিত নয়। অর্থাৎ বৃক্ষ জন্মানো, মাকড়সার জাল বুনানো এবং কবুতরের ডিম পাড়ার হাদিসগুলো কোনোটাই মানোত্তীর্ণ সনদে সহিহ অথবা হাসান পর্যায়ের হাদিসের মাধ্যমে বর্ণিত নয়, বরং সবগুলো হাদিসই যায়িফ সনদের মাধ্যমে বর্ণিত। এজন্য সেগুলোকে বিশ্বাস করা ঠিক হবে না এবং এগুলো এমন কোনো বিষয় নয় যেগুলোর উপর ইসলামী কোনো আকীদা, বিশ্বাস বা আমলের সংশ্লিষ্টতা রয়েছে, কাজেই সেগুলো এড়িয়ে যাওয়াই উত্তম।
মুনির খান নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, কোনো মেয়ে চরিত্র ছাড়া শুধু ছেলেরা মিলে ইসলামিক শিক্ষামূলক কোনো শর্ট ফিল্ম বানানো কি জায়েজ আছে? হ্যাঁ, যদি এমন কোনো এই সুন্দর কোনো বক্তব্য উপস্থাপন করা হয়, শিক্ষণীয় কিছু বিষয় উপস্থাপন করা হয়, তাতে যদি শরীয়তের নিষিদ্ধ অন্য কোনো বিষয়ের সংমিশ্রণ না থাকে, কোনো বাদ্যযন্ত্র যদি না থাকে, কোনো পর্দার বিধানের খেলাফ কোনো কিছু যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে ভিডিও বানানো নিয়ে যে বিতর্ক আছে সেই বিতর্কের কথা যদি আমরা বাদ দিই, তাহলে যারা ভিডিওকে বা চলমান চিত্রকে যারা নিষিদ্ধ ছবির আওতা গণ্য করেন না, সেই সকল ফুকাহাদের দৃষ্টিতে এই ধরনের ভিডিও তৈরি করা বৈধ হতে পারে। এনামুল হোসাইন ইমন নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, বীমা করা জায়েজ আছে কিনা? বিভিন্ন ধরনের বীমা রয়েছে, জীবন বীমা, সম্পত্তি বীমা ইত্যাদি। এই সকল বীমা এগুলি কোনোটি বৈধ নয়। তবে হ্যাঁ, ইসলামী শরীয়তের যে তাকাফুল পদ্ধতি রয়েছে, যেই তাকাফুলের মাধ্যমে অনেকে নিজেরা একসঙ্গে সম্পদ সঞ্চয় করে এবং তাদের মধ্যে এমন একটি পারস্পরিক প্রতিশ্রুতি থাকে যে নিজেদের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হলে তাদের সম্পদের অংশ থেকে তাদের সেই ক্ষতিগ্রস্ত ভাইয়ের সাহায্য করা হবে, এই ধরনের প্রতিশ্রুতিবদ্ধ তাকাফুল এটি বৈধ আছে। কিন্তু প্রচলিত সাধারণ বীমা, জীবন বীমা এগুলো ইসলামী শরীয়তের আলোকে বৈধ নয়। মোহাম্মদ রুবেল আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, মুসলিম হিসেবে আমাদের রাশি সম্পর্কে কি ধরনের আকীদা রাখা প্রয়োজন? প্রিয় দর্শক, জ্যোতিষ শাস্ত্র বিশ্বাস এবং রাশি চক্র পরীক্ষা করা পরিষ্কারভাবে ইসলামের শিক্ষা এবং বিশ্বাসের পরিপন্থী। কাজী অদৃশ্য এবং ভবিষ্যতের জ্ঞান একমাত্র আল্লাহরই রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সকল কিছুর গায়েবের সংবাদ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন। যারা এই ধরনের অদৃশ্যের সংবাদ বলে তাদেরকে পরিহার করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশ দিয়েছেন। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من اتى كاهنا فصدقه بما يقول فقد كفر بما انزل على محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দাউদ শরীফে বর্ণিত, যে ব্যক্তি কোনো গণকের নিকট গেল এবং সে যা বলল সেটাকে বিশ্বাস করলো, সে ইসলামী শরীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের সঙ্গে সে কুফরি করলো। মুসলিম শরীফের সহিহ সনদের মাধ্যমে বর্ণিত আল্লাহর নবীর স্ত্রী থেকে আজওয়াজ মুতাহহারাত থেকে বর্ণিত হাদিসের মধ্যে রয়েছে, ক্বালা মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন ফাসাদ্দাকাহু লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান। যে ব্যক্তি কোনো গণকের কাছে গিয়ে তার কাছে কোনো প্রশ্ন করবে এবং তার দেওয়া তথ্যকে বিশ্বাস করবে, 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। সুতরাং এই সকল আলোকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে এই ধরনের রাশি চক্র এটি কোরআন সুন্নাহ সমর্থিত কোনো জ্ঞান নয়, এবং এই ধরনের কোনো ভবিষ্যৎবাণী করা, ভবিষ্যতের সংবাদ প্রদান করা, এগুলোর যেই প্রচলন রয়েছে এগুলো পরিহার করা মুসলমানদের জন্য জরুরি। কাজেই এই ধরনের এই চর্চা এটি ইসলাম সম্মত নয়। এটি থেকে আমাদের সকলের বেঁচে থাকা আমাদের জন্য জরুরি এবং করণীয়। প্রিয় দর্শক, আপনারা দীর্ঘ সময় পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং আপনারা আমাদের এই প্রশ্নোত্তর পর্ব, আপনার জিজ্ঞাসা নামক অনুষ্ঠানের 10ম পর্ব আপনারা এতক্ষণ পর্যন্ত দেখলেন এবং শুনলেন। আজ আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী পর্বে আবারও আপনাদের জন্য আমন্ত্রণ থাকলো এবং ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার আপনাদের সামনে আবারও আমরা একইভাবে হাজির হব আপনার জিজ্ঞাসা নিয়ে। সে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল করুন, এই দোয়া চেয়ে এবং এই দোয়া করে শেষ করছি আজকের পর্ব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।